আসসালামু আলাইকুম, আমি আসিউর রাবুন। কেমন আছেন সবাই? গত দুইটি ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার যে প্রথম 12টি বাচ্চিমের নিয়ম ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার শেষ যে 4টি নিয়ম আছে, শেষ 4টি নিয়মের মধ্যে 13 থেকে 16 পর্যন্ত যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা 13 নম্বর নিয়মটা দেখি। 13 নম্বর নিয়মটা কি বলছে? বাচ্চিম দ্বিগুত অথবা থিউত, বাচ্চিম দ্বিগুত অথবা থিউতের পরে দ্বিগুত অথবা থিউতের পরে যদি স্বরবর্ণ ই আসে, যদি স্বরবর্ণ ই আসে বা থাকে, তাহলে বাচ্চিমটি মানে দ্বিগুত অথবা থিউতটি থিউত স্বরবর্ণ স্থানে উঠে যাবে এবং দ্বিগুতটা জিউতের মতো উচ্চারণ হবে এবং থিউটটা সিউতের মতো উচ্চারণ হবে। আমরা একটু নিয়মটা দেখি কি বলছে। বাচ্চিম দ্বিগুত অথবা থিউতের পরে যদি স্বরবর্ণ কি আসে, ই আসে বা থাকে, তাহলে বাচ্চিমটি দ্বিগুত থিউত স্বরবর্ণের স্থানে উঠে যাবে। বাচ্চিম যে দ্বিগুত থিউত থাকবে সেটা স্বরবর্ণ স্থানে উঠে যাবে এবং দ্বিগুতটা উঠে গিয়ে জিউতের মতো উচ্চারিত হবে এবং থিউতটা উঠে গিয়ে সিউতের মতো উচ্চারিত হবে। আমরা একটা উদাহরণ দেখি। প্রথমে আমরা যদি লিখি হাদি, তাহলে আমরা যদি দেখি যে খালি চোখে জিনিসটা কি দেখি, মিউম আ মা, মিউমা মা, দ্বিগুত নিচে বসলে কি হয়, তয়ের মতো মাত, আর উপরে আছে কি ই, মাত। এই উচ্চারণটা হয়েছে, হয়নি, ভুল। কেন ভুল? আমরা জানি 1 নম্বর নিয়ম বা বাচ্চিমের 1 নম্বর নিয়ম আমরা কি পড়ছি, যে বাচ্চিমের পর স্বরবর্ণ থাকলে উচ্চারণের সময় বাচ্চিমটি স্বরবর্ণ স্থানে উঠে গিয়ে ওই বাচ্চিম যে উপরে বসলে যেটা উচ্চারণ হয় সেটা উচ্চারণ করতে হয়। আমরা জানি যে দ্বিগুত যখন উপরে বসে তাহলে ধ উচ্চারিত হয় আর নিচে বসলে ত উচ্চারিত হয়। তাহলে মা থিবু, এখন আমরা দ্বিগুতটাকে উপরে উঠে দিয়ে যদি ধ দিয়ে উচ্চারণ করি মা দি, মা দি, তাহলে হয়নি, তাও কিন্তু উচ্চারণটা হয় না। কেন হয় না? কারণ আমাদের সপ্তম শ্রেণীর বাচ্চা যখন দ্বিগুত অথবা থিউত থাকবে, তারপরে যদি স্বরবর্ণ ই থাকে, তারপরে কি আছে, স্বরবর্ণ ই আছে, তাহলে দ্বিগুতটা এখন ঠিকই উপরে উঠবে, উপরে উঠে গিয়ে দ্বিগুত না হয়ে উচ্চারণটা হবে কি জিউতের মতো। তাহলে জিউত উচ্চারণটা আমরা কি জানি, জ, তাহলে উচ্চারণটা হবে কি মা জি, মা জি। উচ্চারণ সঠিক কোনটা, এটা। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। খিউক আ বাচ্চিম থিউত ই, খাত ই। আমরা জানি যে থিউত যখন উপরে বসে তখন উচ্চারণ হয় থ এর মতো, নিচে বসলে হয় ত এর মতো। এখন আমি যদি নিচে বসানোর কারণে ত এর মতো উচ্চারণ করি, তাহলে উচ্চারণটা হয় কি খা তি, খাত খাত ই। উচ্চারণটা হচ্ছে হয়নি। কেন হয়নি? আমরা জানি 1 নাম্বার নিয়ম অনুসারে থিউত উপরে উঠে যাবে, থিউত উপরে উঠে গেলে উচ্চারণটা হবে কি থ এর মতো, তাহলে খাতি, তাও হয়েছে, তাও কিন্তু হয় না। কেন হয় না? কারণ আমাদের এখানে সপ্তমে ছিল দ্বিগুত থিউত যদি বাচ্চিম আকারে থাকে, তারপরে যদি স্বরবর্ণ ই থাকে, তাহলে দ্বিগুত থিউতে স্বরবর্ণ স্থানে উঠে যাবে, থিউতে স্বরবর্ণ স্থানে উঠবে, কিন্তু উঠে থিউতের মতো উচ্চারিত না হয়, উচ্চারণটা হবে কিসের মতো, সিউতের মতো। উচ্চারণটা হবে কিসের মতো, সিউতের মতো। তাহলে উচ্চারণটা হবে কি খাচ্ছি, খাচ্ছি। সঠিক উচ্চারণ কোনটা, এটা। তাহলে আমরা মোটামুটি 17 নম্বর বাচ্চি 13 নম্বর বাচ্চিমটা ক্লিয়ার হলাম। বাচ্চিম দ্বিগুত থিউতের পরে যদি স্বরবর্ণ ই আসে, তাহলে দ্বিগুত বা থিউতটি স্বরবর্ণ স্থানে উঠে গিয়ে দ্বিগুতের উচ্চারণটা জিউতের মতো উচ্চারিত হবে এবং থিউতের উচ্চারণটা সিউতের মতো উচ্চারিত হবে। তাহলে আমরা এখানে কি বললাম, খাতিটা হয়ে যাবে কি খাচ্ছি, খাচ্ছি। তাহলে আমরা পরবর্তী 14 নম্বর বাচ্চিমে যদি চলে যাই। 14 নম্বর বাচ্চিমে যদি আমরা যাই, তাহলে আমরা কি দেখি যে বাচ্চিম হিউতের বাচ্চিম হিউতের আগে যদি বাচ্চিম হিউতের আগে যদি নিউন অথবা রিউল থাকে, বাচ্চিম হিউতের আগে যদি কি থাকে, নিউন অথবা রিউল থাকে, তারপরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে হিউত উচ্চারিত হয় না।
হিউত উচ্চারিত হয় না। তাহলে আমরা কি পেলাম, বাচ্চিম হিউতের আগে আগে যদি নিউনত বা রিউল থাকে, তারপরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে হিউত উচ্চারিত হয় না। কিরকম আমরা যদি দেখি, এই শব্দটা আমরা কিভাবে উচ্চারণ করবো খালি চোখে, নিউন, হিউত উচ্চারণটা হয় কিসের মতো, নিউনের মতো, নিউনের উচ্চারণটা হবে নিউন। তাহলে আমরা জানি কি মিউম মা, নিউন নিচে আছে মান, আর হিউতে উপরে উঠে যাবে, যেহেতু স্বরবর্ণ আছে, বাচ্চিমের পর স্বরবর্ণ থাকে, বাচ্চিম উপরে উঠে যাবে, তাহলে হিউত উপরে উঠে যাবে হচ্ছে কি মান হি। এখন এই উচ্চারণটা ভুল কেন ভুল, আমরা সপ্তম মধ্যে পেয়েছি কি বাচ্চিমের আগে যদি কি থাকে নিউন অথবা রিউল থাকে, আমরা নিউন অথবা রিউলের একটা শব্দ পাইছি। তাহলে এখন নিউন যদি থাকে, তারপরে যদি হিউত থাকে, হিউতের পরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে এই হিউতের উচ্চারণটা হয় না, হিউতের উচ্চারণটা কি হয় না। তাহলে এখন নিউন আছে, শুধু একা শুধু নিউনটা আছে। এখন নিউনের পর যদি স্বরবর্ণ থাকে, বাচ্চিম নিউনের পর যদি স্বরবর্ণ থাকে, উচ্চারণের সময় বাচ্চিমটা উপর উঠে দিতে হবে। যদি হিউত উচ্চারণ হচ্ছে, হিউত উচ্চারণটা হচ্ছে না, হিউত বাদ, তাহলে এখন নিউন উপর উঠে দেওয়ার পর কি হচ্ছে উচ্চারণটা, মানি। উচ্চারণটা হবে কি এখন আমাদের মানি। তাহলে সঠিক উচ্চারণ কোনটা, এইটা। আমি যদি আরেকটা উদাহরণ দেখাই, কি লেখা আছে, রিউল হিউত। আমরা পাইছি কি বাচ্চিম হিউতের আগে যদি নিউন অথবা রিউল থাকে, নিউন অথবা রিউলের একটা শব্দ কিন্তু চলে আসছে, রিউলটা আসছে। তাহলে হিউতের পর যদি স্বরবর্ণ থাকে, পরবর্তী শব্দটাও আসছে। তাহলে হিউতের পরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে হিউত উচ্চারণটা কি হবে না, হিউত উচ্চারণটা বাদ। তাহলে এখন রিউলটা যেহেতু বাচ্চিম আকার আছে, এখন বাচ্চিমটি উপরে যাবে, তাহলে ই ই রিউল উপরে গিয়ে হচ্ছে কি র, ই র, ই র ইয়, ই র ইয়, ই র ইয়। তাহলে আমরা মোটামুটি 14 নম্বর বাচ্চিমটাও ক্লিয়ার হলাম আশা করি। পরবর্তী বাচ্চিমে আমরা চলে যাই। 14 নম্বর যদি 15 নম্বর বাচ্চিম আমরা যদি চলে যাই, তাহলে পাবো কি বাচ্চিম গিউক দিগুত জিউত, বাচ্চিম গিউক দিগুত জিউত, বাচ্চিম গিউক দিগুত বিউব জিউত, গিউক দিগুত বিউব জিউতের পরে যদি হিউত বর্ণ আসে, তাহলে গিউকের উচ্চারণ হবে খিউকের মতো, দিগুতের উচ্চারণ হবে থিউতের মতো, বিউপের উচ্চারণ হবে ফিউপের মতো, জিউতের উচ্চারণটা হবে সিউতের মতো। আমরা আবার একটু বলি, বাচ্চিম গিউক দিগুত বিউপ জিউত, বাচ্চিম যদি চারটা থাকে, এরপরে যদি কি থাকে হিউত বর্ণ আসে, ব্যঞ্জন বর্ণ হিউত বর্ণটি আসে, তাহলে গিউকটা গিউকটা খিউকের মতো উচ্চারিত হবে, দিগুতটা থিউতের মতো উচ্চারিত হবে, বিউপটা ফিউপের মতো উচ্চারিত হবে, জিউতটা সিউতের মতো উচ্চারিত হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখাই, যদি আমরা খালি চোখে দেখি, তাহলে এর উচ্চারণটা কিভাবে হয় আমরা দেখি, জিউতা যা, জিউতা যা, বাচ্চিম বিউক নিচে বসলে উচ্চারণটা হবে কি কিসের মতো, পয়ের মতো, জাপ, ইউতা হা দিগুতা হাদা, জাপাদে উচ্চারণটা কি ভুল। উচ্চারণটা কেন বলে আমরা বলি, বাচ্চিম বিউপ আছে, তারা বলছে কি বাচ্চিম যদি চারটা যে কোনো একটা থাকে, বিউপটা থাকে, এখন বিউপটা আছে, বিউপটা থাকে, বিউপটা থাকতে পারে, দিগুত থাকতে পারে, জিউত থাকতে পারে, এখন বিউপ আছে, বিউপ থাকার পর যদি কি থাকে সরব ব্যঞ্জন বর্ণ যদি হিউত আসে, তাহলে বিউপের উচ্চারণটা কিসের মতো হবে, ফিউপের মতো হবে। তাহলে আমরা এটা থেকে দেখছি এভাবে, কিন্তু উচ্চারণ করার সময় উচ্চারণ করতে হবে জিউপ আ, জাপ আ দা, উচ্চারণটা হবে কি যা পা দা, সঠিক উচ্চারণ এইটা। তারপর আমরা আরেকটা উচ্চারণ দেখি, আমরা এখানে কি লিখলাম মিউ মা মা, মিউ মা মা, বাচ্চিম গিউক গিউক নিচে বলে উচ্চারণ হবে কি কয়ের মতো, ইউতা হা বাচ্চিম মিউ মা, মা খাম, উচ্চারণটা হয়েছে হয়নি, কেন হয়নি, আমরা জানি গিউকের পর যদি হিউত থাকে, বাচ্চিম গিউক দিগুত বিউক জিউত যে কোনো চারটার পর যদি হিউত থাকে, গিউকের উচ্চারণ হবে কিসের মতো, খিউকের মতো। হিউত বর্ণ উচ্চারণ থাকলে হিউত বর্ণ থাকবে না, হিউত বর্ণ কি হিউত বর্ণ আসলে আসে, তাহলে গিউক উচ্চারণটা খিউক হবে, দিগুত উচ্চারণটা হিউত হবে, বিউক উচ্চারণটা ফিউপ হবে, দিগুত উচ্চারণ থিউত হবে, এবং হিউতের উচ্চারণ হবে না। এখন আমরা কি পেলাম, গিউকের পরে হিউত আছে, তাহলে আমরা কি সপ্তমীতে গিউক পাইছি, হিউতও পাইছি, হিউত বর্ণ এখন কি উঠে যাবে, তাহলে আমরা উচ্চারণটাকে কিসের মতো করব, মিউম আ মা, হিউক যেহেতু হিউত বর্ণ হবে না, হিউতের উচ্চারণটা কি হবে না, সেহেতু হিউত উপর উঠে হিউত বাদ হয়ে যাবে, বাদ হয়ে যাবে, গিউকটা উপর উঠে যাচ্ছে, যেহেতু স্বরবর্ণ আছে, গিউকটা উপর উঠে গিয়ে এখন উচ্চারণটা হবে কি খিউকের মতো, তাহলে কি মা খাম, মা খাম, মা খাম, মা খাম। তাহলে এখানে উচ্চারণটা আমরা পেয়ে গেছি মা খাম। তাহলে আমরা মোটামুটি 15 বাচ্চিম বুঝছি। এখন আমরা 16 নম্বর বাচ্চিমে চলে যাই।
বাচ্চিম সিউতের পর বাচ্চিম সিউতের পরে যদি গিয়ুক বাচ্চিম সিউতে গিয়ুক দিগুত মিউম আসে, গিয়ুক দিগুত মিউম আসে, বাচ্চিম সিউতের পরে যদি গিয়ুক বিয়ুক মিউম আসে, তাহলে সিউটটি মিউমের মতো উচ্চারিত হবে। মিউম ম এর মতো। আমরা একটু দেখি, বাচ্চিম সিউতের পরে যদি গিয়ুক বিয়ুক মিউম আসে, তাহলে সিউটটি মিউমের মতো উচ্চারিত হবে। যেমন আমরা যদি লিখি ইতমুম, উচ্চারণটা হওয়ার কথা ইত মুম, ই সিউত নিচে বসে তো এর মতো ইত মিউ মো বাচ্চি মিউ, কিন্তু উচ্চারণটা আমাদের হয়নি, কারণ সিউতের পর যদি মিউম থাকে তাহলে সিউটটাও কিসের মতো উচ্চারিত হবে? মিউর মতো উচ্চারিত হবে। তাহলে উচ্চারণটা হয় কি ইম মুম, ইম মুম। তাহলে মোটামুটি আমরা 16 পর্যন্ত বাচ্চিমের নিয়মগুলো সম্পূর্ণ করেছি, ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আর যদি কোথাও যদি বুঝতে সমস্যা, ইনশাআল্লাহ কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলো আমরা বর্ণ যে কোরিয়ান যে সংখ্যাগুলো আছে, যে দুই প্রকার সংখ্যা, তাদের নেটিভ কোরিয়ান এবং কিসাইনো কোরিয়ান যে সংখ্যাগুলো আছে, ওগুলোর বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ভিডিওগুলো থেকে শুরু করব। আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।